আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রুই মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি রুই মাছ নিয়েছি। মাছটা ডিপ ফ্রিজে ছিল, আর এই জন্য পানিতে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়ার জন্য। আর মাছটা কিন্তু অনেক বড় সাইজের, দেখুন। এই মাছটা হচ্ছে পদ্মা নদীর মাছ। তো রুই মাছটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তারপর মাছটা নরম হলে কেটে নিব। তো ব্যাক ক্যামেরায় রুই মাছের আঁশ ছাড়িয়ে আমার বড় যা মানে বড় ভাবি এভাবে রুই মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছে। রুই মাছটা কিন্তু দেখতে অনেক বড় ছিল, ভিডিওতে অতটা বড় দেখায় নাই। তো যাই হোক, এখন মাছগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তো রুই মাছগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখানে আমি কিন্তু বেশি অর্ধেক মাছ নিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নিব। এজন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন রুই মাছগুলো দিয়ে দিব। আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। তাছাড়া যে কোনো মাছ বা ভাজি করতে গেলে পুরনো কড়াইতে করলে বেশি ভালো হয়, তাহলে আর মাছগুলো ভেঙে যায় না। যাই হোক, ব্যাক ক্যামেরায় মাছগুলো উল্টিয়ে দুই পাশ ভেজে নিয়েছি। আর রুই মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এজন্য আবারও চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিব। আর পেঁয়াজটাকে আমি লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। এখানে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ মাছের পরিমাণটা বেশি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর প্রথমে পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা নরম হয় এবং ভাজা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমেই পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা। প্রথমে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি, এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে দিব। এখন মশলাটাকে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মশলার মধ্যে পানি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। রুই মাছের সাইজটা কিন্তু অনেক বড় ছিল, ক্যামেরাতে অতটা বড় দেখায় নাই, কিন্তু বাস্তবে রুই মাছটা অনেক বড়। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলা থেকে তেল বের হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য বা তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য
আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো দেখুন তরকারি ঝোলটা ফুটে গেছে। এখন আমি ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো রুই মাছ একে একে ঝোলের মধ্যে দিয়ে দিব। এভাবে কিন্তু রুই মাছ ভুনা করলে খেতে অসাধারণ লাগে। তো আমি ঝোলের মধ্যে একে একে সবগুলো ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম। এখন একটি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো তরকারিতে লবণের পরিমাণটা কম হয়েছিল বলে আমি আবারও অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিলে তো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়া দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর রুই মাছ ভোনা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল রুই মাছ ভুনা। এই রুই মাছ দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। আর গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।